তিনি যখন কোরআন শরীফ পড়তেন, কাফেরেরা মনে করত যে লোকটা কোনোদিন কোনো কবির সাথে বসে নাই, ওঠে নাই, সাহিত্যিকদের সাথে আনাগোনা ছিল না। এই যে মিলায় মিলায় বলে, নিশ্চয়ই কবি হয়ে গেছে, তলে তলে কবি হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন যে কথা এসেছে, জবাব রসুলের দেওয়া লাগে নাই, জবাব দিয়েছেন কে? রসুলকে এক পর্যায়ে মজনুন বলা হয়েছে। মানে কি? পাগল বলা হয়েছে। রসুলকে পাগল বলা হয়েছে, রসুল জবাব দেন নাই। কারণ রসুলকে যদি পাগল বলা হয়, তাতে রসুলের তো অসুবিধা নাই। এ আঘাত লাগে আল্লাহর, আঘাত লাগে আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন তা বললেন না, বললেন তোমাদের সাথী পাগল না। তোমরাই তো সাথে ছিলা, একসঙ্গে খেলাধুলা করেছো, ওঠা বসা করেছো। তার জীবন যৌবন চোখের সামনে, পাগলামির কি দেখলে তার মধ্যে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন কবি বলা হলো, আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু। আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে আমি কবিতা শিখাই নাই, আর কবি তো আমার নবীর জন্য শোভনীয় নয়। আমার নবীরে আমি কবিতা শিখাই নাই, আর কবিতা আমার নবীর জন্য শোভনীয় নয়। এটা কি কথা? কবিতা নবীর জন্য শোভনীয় নয়। কারণ হলো, কবিরা অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে পারেন, মানুষের মধ্যে উত্তেজনা, টেনশন, রোমান্স পয়দা করতে পারেন, কিন্তু কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। কবিরা পৃথিবীতে মানুষকে এমন কোন আদর্শ কবিত্বের মাধ্যমে শিক্ষা দিতে পেরেছেন, হোমার থেকে শুরু করে আজ পর্যন্ত এরকম কবি দেখা যায়নি। এবং কবিরা এমন এমন কথা বলেন যা বাস্তবতার সাথে মিল নাই। কবিরা আবেগ উচ্ছ্বসিত হন, কল্পনার ঘোড়ার পৃষ্ঠের উপরে বসে তেপান্তরের মাঠ দিয়ে নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে দৌড়াতে থাকে না, বাস্তবতার সাথে মিল থাকে না। যেমন আমি একটু দেখাই, দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা। কি বলেন? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আমি তার জন্য দোয়া করি, সব সময় মনে আসলেই দোয়া করি। আল্লাহ তাআলা তার দোয়াটা কেমনি কবুল করলেন দেখলেন? তিনি বলেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। দোয়া কবুল হয়েছে? তাও কথা কয় না লোকেরা। ওইখানে বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার কবর হয়েছে, সকাল সন্ধ্যা আজান শুনতেছে। ওইখানে আর এক শয়তানের কবরও দিতে চাইছিল। দেখেন, কাজী নজরুল ইসলাম, আমার মন বলে এমন সময় তিনি কলম ধরেছিলেন যখন মুসলমানদের পক্ষে কলম ধরার লোক ছিল না। শুধুমাত্র আল্লাহর নবীর নামে, নবীর শানে যেসব নাত রচনা করেছেন, যেসব গজল কবিতা রচনা করেছেন, আল্লাহ ইচ্ছে করলে এর বদৌলতে তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ যেন দয়া করে নজরুলকে জান্নাত দান করেন, আমরা বলি আমিন। নজরুল ইসলামের কথা আনলাম কেন? ওই যে কবিতা, যারা কবি হন, আবেগে উচ্ছ্বাসিত হয়ে এমন সব কথা বলেন যার সাথে বাস্তবতার মিল নেই। যেমন তিনি এক জায়গায় লিখেছেন, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোবায় তারার ফুল। এখন সত্যিই যদি ওনার, যার প্রতি লক্ষ্য করে নিয়ে কবিতা লিখেছেন, যদি সত্যি
ওই মহিলাকে তিনি প্রিয়তমা হিসাবে পেতেন, তো আকাশের তারাগুলি খোপায় দিয়ে দিতে পারতেন। তারপরে তিনি লিখেছেন জ্যোৎস্নার রং আর রং ধরুন কুদ্দুসুন, অতি পবিত্র মহাপবিত্র ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কাছে যিনি এসেছিলেন তিনি কোন জিন নয়, তিনি মহাপবিত্র আত্মা, তিনি ফেরেশতা। যে ফেরেশতা এসেছেন ইব্রাহিম, মূসা, ঈসা, ইয়াকুব, আইয়ুব, সমস্ত নবীদের কাছে যে ফেরেশতা এসে, সেই জিবরাইল এসেছিলেন আপনার কাছে। তাওরাতে আমি যা পড়েছি তার সাথে মিল হয়ে যাচ্ছে, আপনি আখিরি জামানার পয়গম্বর। তবে আমার জন্য আফসোস, আমি বৃদ্ধ, এই জাতি আপনাকে খুব কষ্ট দেবে, নির্যাতন করবে। সেদিন পর্যন্ত যদি আল্লাহ আমারে বাঁচায় রাখেন, আমি আপনাকে সাহায্য করব, আপনার সাথে থাকব। প্রিয় ভাই সব, একটা নারী, একজন স্ত্রী পুরুষের জন্য, স্বামীর জন্য সব থেকে উত্তম সাক্ষী দিতে পারে, এর থেকে ভালো সাক্ষী আর কেউ দিতে পারে না। আল্লাহর নবী যখন তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দাওয়াতের জন্য বলে দিলেন নিকটবর্তী আত্মীয়দেরকে দাওয়াত দাও, সর্বপ্রথম নবীজি গিয়ে হযরত খাদিজাকে দাওয়াত দিলেন, বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তার উপর ঈমান আনো, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি জামানার পয়গম্বর, আমার উপর ঈমান আনো। স্ত্রীর জন্য স্বাভাবিক ছিল, স্ত্রী তো কমসে কম স্বামীরে চেনে, কি বলেন আপনারা, চেনে না? সব মানুষকে আপনি ধোঁকা দিতে পারবেন, সব মানুষকে আপনি চোখে ধুলা দিতে পারবেন, কিন্তু স্ত্রীকে ভাঙিয়ে দিতে পারবেন না, ঠিক কিনা বলবেন? স্ত্রী আপনার জন্য ভালোবাসা দিতে পারে, জীবন দিতে পারে, সব দিতে পারে, কিন্তু ঈমান আনা অত্যন্ত কঠিন। নবীজি যখন হযরত খাদিজাকে ঈমানের দাওয়াত দিলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত খাদিজা বলছেন ইয়া আবুল কাসেম, আপনি অবশ্যই আল্লাহর নবী। আমার কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই, কারণ বিগত 15 বছর আপনার সাথে ঘর সংসার করে আপনাকে যেভাবে দেখেছি, কোন সাধারণ মানুষের আচরণ এরকম হতে পারে না, আপনি অবশ্যই আল্লাহর নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়লেন ময়দানে। তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার দাওয়াত কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, সব নবীদের ছিল। দুনিয়ার সব নবীদের একটাই স্লোগান ছিল, কারো মধ্যে কোনো মতপার্থক্য, মতদ্বৈততা হয় নাই, সকলের স্লোগান একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বিপ্লবী দাওয়াত পেশ করেছেন সমস্ত নবীরা। আমরা এই কালেমাটা বুঝি না, না বোঝার কারণেই দুরবস্থা হয়েছে। আমরা শুধু এটারে জিকিরের বুলি বানাইছি। দেখছেন কি কায়দায় জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এমন জোরে ইল্লাল্লাহ বলে তাতে কলব থাকলেও পারে, গেলেও পারে। কি বুঝে ইল্লাল্লাহ বলতেছেন? আবার লা ইলাহা ছেড়ে দিয়ে খালি ইল্লাল্লাহ করে, এরকমও শুনেছি, শুনছেন আপনারা? লা ইলাহা বাদ দিয়ে কতক্ষণ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আশ্চর্য কথা, এটি কি কি বলতেছেন আপনি? ইল্লাল্লাহ মানে তো আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার দাওয়াত যখন নবীরা দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এ আঘাত লেগে ফেরাউন দরিয়ায় নীলের মধ্যে ডুবে শেষ হয়ে গিয়েছে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নমরুদের গোষ্ঠী সাফ হয়েছে, জুতা পিটা খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঠিক না ভাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এ সবগুলির গায়ে আগুন জ্বলে গেছে। কেন আগুন জ্বললো? তারা বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহ। বিভিন্ন জিনিসের হাটবাজারের ভিডিও শেয়ার করেছি। চলুন আজ এখানকার আক্রয় বিক্রয় দেখি। সরোজগঞ্জের এই হাট কিন্তু প্রতিদিন বসে না। সপ্তাহের সোমবার এবং শুক্রবার বসে সরোজগঞ্জের এই হাট, যে হাটে পাওয়া যায় সবকিছু। গুড়ের হাট একদিকে, কাঁচা সবজির হাট একদিকে, এছাড়াও আরো বহু জিনিসপত্র পাওয়া যায় এই হাটে।
সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি ভৈরবা বাজারে, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সুন্দর একটি গ্রাম ভৈরবা। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ভৈরবা গ্রামের বাজারটি। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক ভৈরবার বাজারটি। ভৈরবা নামটি আপনাদের নিশ্চয়ই অনেক চেনা চেনা লাগছে। হ্যাঁ, চেনা চেনা লাগারই কথা। ভৈরবার বাজার এর আগে থেকেই অনেক বিখ্যাত ভৈরবার বালিশ মিষ্টির জন্য। বর্তমানে ভৈরবা গ্রামটি দেশব্যাপী পরিচিতি পেয়েছে এখানকার বেকায়দা চায়ের জন্য। আর এই হচ্ছে আমাদের বেকায়দা বালক, আমাদের ছোট ভাই সম্রাট। কিভাবে তার মাথা থেকে বেকায়দা চায়ের আইডিয়াটি এলো তা না হয় আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানো যাবে। চলুন আজ ভৈরবা বাজারটি ঘুরে দেখি। ভৈরবা বাজারের একেবারেই মূল পয়েন্টে রয়েছে খুব সুন্দর একটি মসজিদ। মসজিদের মিনারটি অনেক দূর থেকেও মানুষের নজর কাড়ে। মিনারটি যে কেবলই সুউচ্চ তা কিন্তু নয়, মিনারটি ভীষণই সুন্দর দেখতে। ভৈরবা গ্রামের বাজারটি সব সময়ই জমজমাট, তবে সাপ্তাহিক হাট বসে শনিবার এবং মঙ্গলবার। ভৈরবার বালিশ মিষ্টির স্বাদ নিতে হলে আপনাদেরকে শনিবার বা মঙ্গলবারই এই বাজারটিতে আসতে হবে। এর আগেও আপনাদেরকে ভৈরবার বাজারটি ঘুরিয়ে দেখিয়েছিলাম এবং বালিশ মিষ্টি আর 2 টাকার সিঙাড়ার স্বাদও নিয়েছিলাম। এর আগে যখন আমরা এসেছিলাম তখন হাটের দিনে বেশ ভিড় ছিল, তবে হাটের দিন ছাড়াও যে বাজারটিতে এতটা ভিড় থাকবে এটা আমরা আশা করিনি। বর্তমানে ভৈরবা বাজারে বিভিন্ন রকম মজাদার খাবারও পাওয়া যায়, যেমন ফুচকা, চটপটি, হালিম, নুডলস থেকে শুরু করে আরও কত কি। বাজারের শুরুতেই এখানে বেশ কয়েকটি দোকান রয়েছে যেখানে ফুচকা, চটপটি থেকে শুরু করে ঝালমুড়ি এছাড়াও নানা রকম মুখরোচক খাবার পাওয়া যাচ্ছিল। এর মধ্যে আমরা খেয়ে দেখেছিলাম চটপটি, আমাদের তো বেশ ভালো লেগেছিল। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে চটপটির রিভিউ শেয়ার করার চেষ্টা করব। চলুন বাজারটির আরো কিছুটা ভিতরের দিকে যাওয়া যাক। আপনারা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন ভৈরবা গ্রামের বাজারটি ঠিক কতটা বড়। তবে কাঁচা বাজারের যে এরিয়া, সেই এরিয়াতে কিন্তু আমরা প্রবেশই করিনি। ভৈরবা গ্রামটি কিন্তু আমার ভীষণ প্রিয় একটি গ্রাম, আর এই গ্রামটি নিয়ে একাধিক পর্বে আমি বেশ কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব।
তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।